হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 পলিটিক্যাল সায়েন্সের পার্ট বি এর ইম্পর্টেন্ট সব চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট টপিকস ডিসকাস করবো, যেগুলো আমরা আপকামিং ফাইনাল এক্সামের লাগি খুব বেশি ইম্পর্টেন্ট আছে। আমি অলরেডি পার্টের 10 মিনিটে কমপ্লিট সিলেবাস কভার করিয়া দিছি। তোমরা যারা ভিডিওটা দেখছো না, ভিডিওটা দেখে লিবাই। আজকের ভিডিওটা পার্ট বির 8টা চ্যাপ্টার আছে, এগুলার ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করবো। আমি অনলি কোয়েশন বা টপিক ডিসকাস করবো। এই টপিক থেকে তোমরা ফাইনালও কোয়েশন পাইবাই। ওকে, তো আমরা আজকে ভিডিওটা স্টার্ট করি। আমরা ফার্স্ট যে চ্যাপ্টার আছে, চ্যালেঞ্জেস অফ নেশন বিল্ডিং বা জাতি গঠনের প্রত্যাহ্বান, এই চ্যাপ্টার থেকে আমরা যদি আমি কই ফার্স্ট টপিক, হোয়াট ওয়ার দ্য 3 চ্যালেঞ্জেস বিফোর ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, যে ভারত স্বাধীন হওয়ার সময় কোন 3টা চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হয়েছিল। একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন বা টপিক, তোমরা দেখে লিবাই। দেন টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব, এটা থেকে অনেক কোয়েশন হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এটা মনে হয় তোমরা প্রি ফাইনাল এক্সামও আইসে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের। ওকে, এরপর আছে ডিসকাস দ্য কজেস অফ পার্টিশন, পার্টিশনের কারণ বা ভারত বিভাজনের কারণ, একটা ইম্পর্টেন্ট টপিক। তো তোমরা এটা দেখবাই, এই টপিকগুলো তোমরা এক্সামের মধ্যে থাকবো ডাইরেক্ট। এইরকম যদি কোয়েশন নাও হয়, এই টপিকের ভিতরে থাকি তোমরা এক্সামের মধ্যে কোয়েশন দেখতে পাইবা। ওকে, এরপরে এক্সপ্লেন দ্য কনসিকুয়েন্সেস অফ পার্টিশন, দেশ বিভাজনের পরিণতি বা ফলাফল আলোচনা করতে হয়, এখান থেকে কোয়েশন হয়। দেন ওয়াই ওয়াজ দ্য ক্রিয়েশন অফ নিউ স্টেট নেসেসারি ইন ইন্ডিয়া, নতুন রাজ্য গঠনের প্রয়োজনীয়তা কিতা লাগিয়ে আসলো, এটার উপরে লিখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড নেক্সট টপিক, ডিফারেন্সিয়েট বিটুইন ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্স অ্যান্ড প্রিন্সলি স্টেট, ব্রিটিশ শাসিত প্রদেশ আর রাজাশাসিত অঞ্চলের মধ্যে পার্থক্য লিখতে হয়, একটা ইম্পর্টেন্ট টপিকস। ওকে, এরপর ব্রিটিশ ভারতের প্রদেশ এবং দেশীয় রাজ্য আমরা দেখলাম। এরপর এক্সপ্লেন দ্য রুল অফ সর্দার বল্লভভাই প্যাটেল ইন ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেট, সর্দার বল্লভভাই প্যাটেলের কন্ট্রিবিউশনটা লিখতায় প্রিন্সলি স্টেটে ভারতের ইউনিয়ন বা ইন্ডিয়ার মধ্যে অ্যাড করার ক্ষেত্রে, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ওকে, এটা তোমরা দেখবাই। দেন একটা ইম্পর্টেন্ট টপিকস এখানের মধ্যে একটা আমি অ্যাড করছি, এক্সপ্লেন দ্য ইন্টিগ্রেশন অফ কাশ্মীর, হায়দ্রাবাদ, মণিপুর, এইগুলা কিভাবে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল, কী কী সমস্যা ক্রিয়েট হয়েছিল, এইগুলা থেকে তোমরা পরীক্ষার মধ্যে কোয়েশন থাকবো। ওকে, এরপর আছে একটা টপিক, হোয়াট ইজ মিন বাই ডিভিশন অফ হার্ট, বা হৃদয়ের বিভাজন বা হৃদয়ের বিভাগ বলিতে কি বুঝো, একটা ইম্পর্টেন্ট টপিকস। এইগুলা টপিক থেকে তোমরা পরীক্ষার মধ্যে কোয়েশন থাকবো। বুঝা গেছে? ওকে, পার্ট এ দিয়া আমি একটা কমপ্লিট 10 মিনিটের ভিডিও বানাইছি। এই ভিডিওটা তোমরা দেখে লিবাই, আমি লিঙ্ক ডেসক্রিপশনও দিয়া দিমু। এই ভিডিওটা দেখলে তোমরা কমপ্লিট হয়ে যাব পার্ট এ প্লাস পার্ট বি। আর এই দুইটা ভিডিও তোমরা দেখে নিলে শিওর তোমরা 70+ ইজিলি মার্ক পাই লিবাই। এই দুইটা ভিডিও দেখলে তোমরা 70+ স্কোর করতে পারবাই। তো ভিডিওটা তোমরা দুটা ভিডিও তোমরা পুরো দেখে লিবাই টাইম বাইর করিয়া। ওকে, আমরা সেকেন্ড ইউনিটের নাম এরা অফ ওয়ান পার্টি ডোমিনেন্স বা একদলীয় প্রাধান্যের যুগ। এই চ্যাপ্টারতেই বড় কোয়েশন আয়, প্রত্যেকবারই আয় আমরা দেখছি। হোয়াই ডিড দ্য কংগ্রেস ডোমিনেট দ্য ফার্স্ট 3 জেনারেল ইলেকশন, কংগ্রেস কিতার লাগি ফার্স্ট 3টা জেনারেল ইলেকশনও ডোমিনেট করছিল বা আধিপত্য বিস্তার করছিল, একটা ইম্পর্টেন্ট টপিক্স, ইম্পর্টেন্ট কোয়েশন এইরকম পরীক্ষার মধ্যে আয়। আর এই বড় টপিকের ভিতরে থেকে অনেক ছোটো কোয়েশনও এক্সামের মধ্যে আইব। এবার এদারেশন রিজন দিয়েও কোয়েশন থাকবো তোমরা এক্সামের মধ্যে, তো তোমরা ভালো করে প্রিপারেশন লই লিবাই, এই টপিকটা তোমরা ভালো মতো দেখে লিবাই। দেন ডেসক্রাইব দ্য নেচার অফ কংগ্রেস ডোমিনেন্স, কংগ্রেসের আধিপত্যের যে প্রকৃতিটা তোমরা লেখতে হয়, কিতা লাগি কংগ্রেসে আধিপত্য দেখাইতে পারছে। যেমন ফর এক্সাম্পল ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টি আসলো। ওকে, তো তোমরা মোটামুটি দেখি লিবাই। এই আনসার অলরেডি আমি শেয়ার করা আছে, নোটস, ফ্রি নোটস আছে আমার ওয়েবসাইট শুভম শুক্লবৈদ্য যে সাইট আছে, কেন গেলে তোমরা ফ্রি নোটসও পাই লিবাই। ওকে, দেন রাইট শর্ট নোটস অন মেজর অপোজিশন পার্টিস ইন আর্লি ইন্ডিয়া, কয়েকটা অপোজিশন পার্টির ব্যাপারে শর্ট নোটস লিখতে হয়। যেমন সোশ্যালিস্ট পার্টি আছে, কমিউনিস্ট পার্টি আছে, বিজিএস আছে, এইগুলার উপরে তোমরা লিখতে হয়। এগুলো থেকে শর্ট কোয়েশন হয়, তোমরা দেখি লিবাই। ওকে, এরপরে আছে এক্সপ্লেন দ্য পার্টি সিস্টেম ইন ইন্ডিয়া, ভারতের দলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য লিখতে হয়, একটা ইম্পর্টেন্ট টপিকস। দেন মেনশন দ্য উইকনেস অফ অপোজিশন পলিটিক্যাল পার্টিস, বিরোধী দলের দুর্বলতা লিখতে হয়, যে ভারতের যেগুলো বিরোধী দল আছে, অপোজিশন পার্টি আছে, এগুলোর মধ্যে কিতা
উইকনেস আছে বা দুর্বলতা আছে, এটা লিখতে হয়। এরপরের টপিক যেটা আছে কোয়ালিশন গভর্নমেন্ট বা মোর্চা সরকার বা জোট সরকার বা সম্মিলিত সরকার, এটার উপরে তোমার কোয়েশন আয়। এটার গুণ দোষ এইগুলা তোমার পরীক্ষার মধ্যে আয়। তো দেখিলি বা এই টপিকগুলো তোমরা। এরপরের টপিক ডিসকাস ব্রিফলি দ্য জেনারেল ইলেকশন 1952, মোস্ট ইম্পর্টেন্ট 1952 যে জেনারেল ইলেকশন হয়েছিল তার উপরে তোমরা লেখতায় ব্রিফলি আলোচনা করতায়। 6 মার্কের কোয়েশন হয়, তোমরা এই টপিকগুলো দেখে লিবাই। অফলাইন ক্লাস দেওয়ার সম্ভব হয় না, আর তোমরা এক্সামও আই গেছে, তো ভাবলাম আমি ভিডিওটা সবার লাগি আপলোড করে দেই। আর নেক্সট যদি তোমরা কোনো চ্যাপ্টার কোনো টপিক বা কিছু লাগে তোমরা কমেন্টের মধ্যে জানিয়ে দিবাই, আমি আর একটা ভিডিওর মধ্যে কমপ্লিট কভার করিয়া দিব। ওকে, এর পরের চ্যাপ্টার আমরা ইউনিট 3 পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্ট, পরিকল্পিত উন্নয়নের রাজনীতি। এই চ্যাপ্টার অনেক সহজ, মানে পুরো পলিটিক্যাল সায়েন্সের যদি আমি কই সহজ একটা চ্যাপ্টার যদি আমরা দেখিয়া থাকি, তো পলিটিক্স অফ প্ল্যান ডেভেলপমেন্ট এটা আমরা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর সহজ চ্যাপ্টারও আমরা হইতে পারি। ওকে, ফার্স্ট আমরা আছে হোয়াট ইজ প্ল্যান ডেভেলপমেন্ট, পরিকল্পিত উন্নয়ন কি? একটা ইম্পর্টেন্ট ডাইরেক্ট কোয়েশন এক্সামের মধ্যে, এটা অনেকবার আইছে, এবারও আই যেতে পারে। এরপরে আছে রাইট এ শর্ট নোট অন প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশনের উপর একটা টিকা লেখতায় তোমরা। ওকে, এরপরে আছে এক্সপ্লেন দ্য অবজেক্টিভ অফ ফার্স্ট 5 ইয়ার প্ল্যান, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কিতা আসলো, এটা তোমরা লেখতায়। তো এইগুলা কোয়েশন তোমরা বা টপিক তোমরা পরীক্ষা লাগে খুব বেশি ইম্পর্টেন্ট, তো তোমরা কপির মধ্যে নোট করে নিতে পারো, বা আমি গ্রুপের মধ্যে এটা শেয়ার করবো পিডিএফ, তোমরা ওটা প্রিন্ট করে নিতে পারবা। ওকে, ডিসকাস দ্য সেকেন্ড 5 ইয়ার প্ল্যান্স, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে তোমরা টিকা লেখতায় বা এটার ব্যাপারে লেখতায়, এটা থেকে অবজেক্টিভ হয়ে যায়, এটা খে ড্রাফট খসলা কিতা কিতা প্রকল্প হাতে লওয়া হয়েছিল, একটা ইম্পর্টেন্ট টপিক আমরা দেখতে পাইলাম। দেন থার্ড 5 ইয়ার প্ল্যান, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উপরে তোমরা লেখতায়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। দেন একটা ইম্পর্টেন্ট টপিক আছে আমরা লেফট অ্যান্ড রাইট, লেফটিস্ট পার্টি বা রাইটিস্ট পার্টির উপরে লেখতায়, ডান বা বামপন্থী খাড়া রেখা হয়। ওকে, এরপরে আছে বম্বে প্ল্যান বা বোম্বাই পরিকল্পনা বলিতে কি বুঝো, একটা ইম্পর্টেন্ট টপিক, তোমরা দেখি লিবাই। আর মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক আছে আমরা সবুজ বিপ্লব, গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লবের পলিটিক্যাল কনসিকুয়েন্সেস, ইকোনমিক কনসিকুয়েন্সেস, নেগেটিভ সাইডস, এইগুলা পরীক্ষার মধ্যে আয়। এরপরে আছে টপিক আমরা হোয়াইট রিভলিউশন বা অপারেশন ফ্লাড, হোয়াইট রিভলিউশন বা অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লব, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার মধ্যে, এই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আয়। ওকে, এরপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশন অনেকবার আইছে, ডিসকাস দ্য কন্ট্রোভার্সি অ্যারাউন্ড প্ল্যান ডেভেলপমেন্ট ইন আর্লি ইন্ডিয়া, যে স্বাধীনতার পর ভারতের প্রাথমিক পরিকল্পিত উন্নয়ন নিয়ে যে বিতর্ক বা ডিবেট হয়েছিল, এটার উপরে তোমরা লেখতায়, একটা ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন, এটা থেকে শর্ট কোয়েশনও থাকবো আর বড় কোয়েশনও থাকবো। ওকে, এরপর ইউনিট 4 ইন্ডিয়াস এক্সটার্নাল রিলেশন, ভারতের বৈদেশিক সম্পর্ক, ডিফাইন ফরেন পলিসি, পররাষ্ট্রনীতি বা বিদেশনীতি বলিতে কি বুঝো, একটা ইম্পর্টেন্ট টপিক। দেন বান্দুং কনফারেন্স বা বান্দুং সম্মেলন বলিতে কি বুঝো, এটা 1955 হয়েছিল, এটার উপরে লেখতায়। এরপর আছে পঞ্চশীল এগ্রিমেন্ট, সিমলা এগ্রিমেন্ট, তাসখান চুক্তি বা তাসখান এগ্রিমেন্ট, এইরকম কোয়েশন পরীক্ষার মধ্যে থাকবো তোমরা। এগ্রিমেন্ট বা চুক্তি একটা কোয়েশন থাকেই থাকে। ওকে, এরপর মেনশন দ্য প্রিন্সিপালস অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের পররাষ্ট্রনীতির মেইন নীতি বা মূল নীতিসমূহ কী ছিল, একটা ইম্পর্টেন্ট টপিক। দেন হোয়াট আর দ্য অবজেক্টিভ অফ ইন্ডিয়াস ফরেন পলিসি, ভারতের পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলো কী ছিল। সিমলা এগ্রিমেন্ট, সিমলা চুক্তি কি, কাশ্মীর সমস্যা ব্যাখ্যা করতে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস। ওকে, কাশ্মীর সমস্যা আমরা অনেক চ্যাপ্টারও পাইছি, রিপিটেড হইয়া হয়, তো এটা তোমরা ভালো মতো দেখি লিবাই। এরপরে রাইট এ শর্ট নোট অন ইন্ডিয়াস নিউক্লিয়ার পলিসি, মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্রি ফাইনাল এক্সামও পাইছে, যে ভারতের পারমাণবিক নীতির উপর একটা সংক্ষিপ্ত টিকা লেখতে হয়। প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক, ইন্ডিয়াস রিলেশন উইথ নেইবারিং কান্ট্রিজ, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশন, এটা যদি আমরা শিখিলাই আমরা যে কোনো দেশের লগে ভারতের রিলেশন আমরা লিখতে পারবো। ওকে, এরপরে আছে ইন্ডিয়া চায়না রিলেশন, এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস। যতগুলা ইম্পর্টেন্ট টপিক আছে আমি আজকে এই ভিডিওর মধ্যে তোমরা লগে শেয়ার করি আর। ওকে, আরেকটা কোয়েশন, ডিসকাস ইন্ডিয়াস রুল ইন আফ্রো এশিয়ান ইউনিটি ডিউরিং নেহরুস এরিয়া, নেহরুর আমলে আফ্রো এশিয়া ঐক্য
ভারতের ভূমিকা আলোচনা করো, একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকস। ওকে, এরপরে ইউনিট 5 চ্যালেঞ্জেস অ্যান্ড রেস্টোরেশন অফ কংগ্রেসের সংকট এবং পুনরুদ্ধার বা কংগ্রেসের চ্যালেঞ্জেস আর পুনরুদ্ধার এটার ব্যাপারে লেখতে হয়। তো ফার্স্ট টপিক আছে 1967 ইলেকশনের কনসিকুয়েন্সেস বা ফলাফল। এরপরে আছে ডিফিট, কংগ্রেস কিতার লাগি 1967ও হারি গেছিল, এটার উপরে লেখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। দেন মূর্ছা সরকার কিভাবে উত্থান হয়েছিল, মূর্ছা সরকারের বা সম্মিলিত সরকারের, তার উপরে লেখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। এরপরে আছে আয়ারাম গয়ারাম, এই টার্মর ব্যাপারে তোমরা ডিটেলসে জানি লিবাই। এরপরে আছে ভারতের দলীয় ব্যবস্থার দলবদল বা ডিফেকশন, দল পরিবর্তন বা ডিফেকশন, এটার উপরে লেখতে হয়। আর ফরওয়ার্ড টপিক নেম 5 রিজিওনাল পলিটিক্যাল পার্টিস, 5টা আঞ্চলিক রাজনৈতিক দলের নাম লেখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। ওকে, মোস্ট ইম্পর্টেন্ট আমরা হইতে পারি এগুলো টপিকস। এরপর এক্সপ্লেন দ্য 1969 প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এটা একটা ইম্পর্টেন্ট টপিকস। অ্যান্ড ডিফাইন প্রিভি পার্টস বা রাজন্য বাতা একটা ইম্পর্টেন্ট টপিক। রাজন্য বাতা কিতা, এটা পরীক্ষার মধ্যে আয়, এটার ব্যাপারে তোমরা দেখে লিবাই। অ্যান্ড নেক্সট টপিক ইজ হুইচ ডিকেড ইজ কল্ড ডেঞ্জারাস ডিকেড অ্যান্ড হোয়াই, কোন দশকে বিপজ্জনক দশক বলা হয় এবং কেন বলা হয়, আর এটারে পলিটিক্যাল আর্থকুইকও হয়, এগুলা টপিক তোমরা দেখে লিবাই। ওকে, এরপরে আছে দ্য নেম মেজর অপোজিশন পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া, ভারতের প্রধান বিরোধী দলগুলোর নাম লেখতে হয়, একটা ইম্পর্টেন্ট টপিকস, এটাও তোমরা নোট করে লিবাই। এরপরে আছে দ্য ক্রাইসিস অফ ডেমোক্রেটিক অর্ডার, গণতান্ত্রিক ব্যবস্থার সংকট বা গণতান্ত্রিক পরম্পরার সংকট। তো ফার্স্ট টপিক কেন আছে নবনির্মাণ মুভমেন্ট বা এটার গুজরাট মুভমেন্টও হয়। এরপরে আছে বিহার মুভমেন্ট, নক্সালাইট মুভমেন্ট, এইগুলোর ব্যাপারে তোমরা ডিটেলসে দেখে লিবে, এখান থেকে শর্ট কোয়েশন হয়। এরপরে আছে রেলওয়ে স্ট্রাইক বা রেল ধর্মঘট 1974। এরপরে আছে হোয়াট ওয়ার দ্য কজেস অফ ইমার্জেন্সি ইন ইন্ডিয়া, যে জরুরিকালীন অবস্থা আসলো তার কারণ কিতা আসলো। অ্যান্ড কনসিকুয়েন্সেস অফ ইমার্জেন্সি বা জরুরিকালীন অবস্থার ফলাফল কী ছিল। অ্যান্ড লোকসভা ইলেকশন সম্পর্কে 1977 যা জানো লেখতে হয়, এটাও একটা ইম্পর্টেন্ট টপিকস। ওকে, এরপরে আছে জনতা পার্টির নীতি এবং কর্মসূচিগুলো তোমরা লেখতে হয়। ওকে, তো আমরা এটা হলো চ্যাপ্টার 6 আমরা ডিসকাস করলাম। এরপরে আছে আমরা ইউনিট 7 রিজিওনাল অ্যাসপাইরেশন বা আঞ্চলিক আকাঙ্ক্ষা বা আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষা। এটা থেকে এইরকম কোয়েশ্চেন থাকবো, হাউ ডিড সিকিম মার্জ উইথ ইন্ডিয়া, সিকিম ভারতের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিল, আসাম অ্যাকর্ড, পাঞ্জাব অ্যাকর্ড, পলিসি অফ ডিএমকে, এই টাইপের কোয়েশ্চেন তোমরা এক্সামের মধ্যে দেখতে পাইবা। সেম নেম 5 মেজর রিজিওনাল পলিটিক্যাল পার্টিস, ডিফাইন 7 সিস্টার, শাহ কমিশন, মন্ডল কমিশন, এইগুলা টপিক থেকে তোমরা কোয়েশ্চেন থাকবো। বোঝা গেছে? আর একটা মোস্ট ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের কোয়েশ্চন, কীরকম আমরা রিজিওনালিজম যে প্রবলেম আছে এটা আমরা সমাধান করতে পারবো। ওকে, তোমরা দেখি লিবাই। এরপর লাস্ট চ্যাপ্টার, পার্ট বি এর লাস্ট চ্যাপ্টার রিসেন্ট ট্রেন্ড অ্যান্ড ডেভেলপমেন্ট, সাম্প্রতিক ঘটনা যেগুলো আছে, যেমন ডিক্লাইন অফ কংগ্রেসটা কেনে একদম বেনিশ, মানে কংগ্রেসের অস্তিত্ব একদম নাই হওয়ার কারণ কিতা। এরপরে শর্ট নোট অন এনডিএর উপরে টিকা লিখতে হয়। ইউপিএ, অযোধ্যা ইস্যু বা অযোধ্যা বিবাদ, এটা থেকেও কোয়েশন হয় এক্সামের মধ্যে। এরপরে আছে বাবরি মসজিদ ইস্যু বা বাবরি মসজিদ ডিবেটস, এইগুলো থাকে। অপারেশন সিন্দুর, একটা মোস্ট ইম্পর্টেন্ট এইবারে লাগে টপিক, অপারেশন সিন্দুর, এটা থেকেও এক্সামের মধ্যে কোয়েশন আইব। এরপরে আছে এক্সপ্লেন শাহবানু কেস 1985, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। লোকসভা ইলেকশন 2014, এটার উপরে লেখতা, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। অ্যান্ড দেন এক্সপ্লেন দ্য ইমার্জেন্স অফ বিজেপি কীভাবে উত্থান করলো বা বিজেপি বর্তমানে কেমনি পাওয়ারও আইছে, তার উপরে লেখতা হয়। ওকে, এরপর তোমরা যদি নোটস লাগে এই নম্বরে কন্ট্যাক্ট করবা। পলিটিক্যাল সায়েন্সের কমপ্লিট নোটস তোমরা কাছে অ্যাভেলেবল আমরা করাইয়া দিলাইমু। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করলে কমপ্লিট নোটস পাই লিবাই। অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম তোমরা বালা করে দাও। আর যদি নেক্সট তোমরা কোনো ভিডিও লাগে, ক্লাস লাগে কোনো টপিকের উপরে, তোমরা কমেন্ট করেই জানাইয়া দিলে।